আসসালামু আলাইকুম। এটির মালার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরকার প্রধান বলেন, প্রতিভাবান উদ্যোক্তারা যাতে বিদেশমুখী না হয় সেই লক্ষ্যে কাজ করছে সরকার। বলেন, দেশের মেধা বিদেশে চলে যাচ্ছে কারণ দেশে কাজ করার জায়গা কম, তাই যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। আগামী ৩ দিন ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও শুক্রবারের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তি সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকার দুর্ভোগ অব্যাহত রয়েছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ওইসব এলাকার স্বাস্থ্যকর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া ও বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যার লণ্ডভণ্ড হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন। পাহাড়ি ঢল আর পানির তোড়ে প্রায় ৫ শতাধিক মানুষের মাটির ঘর ভেসে গেছে। অনেক এলাকা এখনো পানির নিচে। সাইক্লোন সেন্টারগুলো তলিয়ে যাওয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে দুর্গতরা। দুর্গম এলাকাতেও এখনও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। তীব্র খাবার ও সুপ্রিয় পানির সংকটে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠছে। রাজশাহী থেকে ঢাকা সহ দেশের সব রুটে বাস চলাচল শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক শ্রমিকদের মধ্যে বিরোধে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এমন সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বিশ্ববাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম। প্রায় 2% বেড়ে বিশ্ববাজারে তেলের দাম এখন 1 মাসের মধ্যে সর্বোচ্চ। 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করার পর এটাই তেলের সর্বোচ্চ দাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার আবার শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের আশঙ্কা জ্বালানি সরবরাহ আবারও ঝুঁকির মুখে পড়বে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের রাতে 2 হেভি ওয়েটে দ্বৈরথ। টানা 3বার ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ফ্রান্স। অন্যদিকে ইউরোর পর দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্নে বিভোর স্পেন। ফ্রান্স ও স্পেনের ব্লকবাস্টার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগে ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফাইনালের আগে ফাইনাল হিসেবে আখ্যায়িত ফুটবলের এই মহারণটি মাঠে গড়াবে রাত 1টায়। পরাগ আরমানের রিপোর্ট। বিশ্বকাপের সেমিফাইনালে এল ক্লাসিকোর উত্তাপ। ফুটবল দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামালের ক্লাসিক লড়াই দেখার জন্য। সেমিফাইনালে মুখোমুখি চলতি বিশ্বকাপের সবচেয়ে ইনফর্ম দুই দল। ফুটবল বোদ্ধারা ইতিমধ্যে বলা শুরু করেছেন, এই ম্যাচে যে দল জিতবে তারাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন। দুই দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে বনাম লামিনে ইয়ামাল বিশ্বকাপে এবারই প্রথম হলেও ঘরোয়া লিগে তাদের লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কিলিয়ান এমবাপ্পের গতি ও ফিনিশিং, পাশাপাশি শক্তিশালী রক্ষণ, অভিজ্ঞ মিডফিল্ড এবং দ্রুত কাউন্টার অ্যাটাক লা ব্লুদের অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। বড় ম্যাচে মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞতার দিক থেকে ফরাসিরা স্পেনের চেয়ে এগিয়ে। এদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের বল দখল ভিত্তিক খেলা। রদ্রি মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ করেন, আর লামিনে ইয়ামাল, দানি ওলমো, পেদ্রি, নিকো উইলিয়ামস ও ফেররান তোরেসদের মতো সৃষ্টিশীল ফুটবলাররা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। লা রোজারা ধারাবাহিকভাবে বল প্লেসিং করে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করে এবং পরে দ্রুত গতিতে গোলবারে ঝাঁপিয়ে পড়ে।
এই ম্যাচে মূল লড়াই হবে স্পেনের পাসিং ও বল দখলের ফুটবলের বিরুদ্ধে ফ্রান্সের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক। রদ্রি যদি মাঝমাঠে নিয়ন্ত্রণ করতে পারেন আর ইয়ামাল, নিকো উইলিয়ামস উইং থেকে কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেন, তাহলে স্পেন সুবিধা পাবে। অন্যদিকে এমবাপ্পেকে যদি স্পেনের রক্ষণ এক মুহূর্তের জন্য ফাঁকা জায়গা দেয়, তাহলে ম্যাচের মোড় মুহূর্তেই ঘুরে যেতে পারে। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুধু দুই দলের লড়াই নয়, এটি দুই ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে বলের দখল ও ধৈর্যের স্পেন, অন্যদিকে গতি, শক্তি ও বিধ্বংসী কাউন্টার অ্যাটাকের ফ্রান্স। ফাইনালে টিকিট কার হাতে উঠবে সেটা দেখার অপেক্ষা এখন ফুটবল বিশ্ব। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটি বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।